আজ রাখি পূর্ণিমা, রক্ষাবন্ধন উৎসব। ঈশ্বরই তো আমাদের একমাত্র সুরক্ষা দিতে পারেন, তাই আজকের দিনে আমরা বিশেষভাবে তাকেই স্মরণ করি। আজ আবার শ্রীকৃষ্ণের ঝুলন পূর্ণিমা উৎসব। যে বৈশাখে চন্দনযাত্রা, জ্যৈষ্ঠে স্নানযাত্রা, আষাঢ়ে রথযাত্রা আর শ্রাবণী পূর্ণিমায় দোলনায় রাধাকৃষ্ণকে দুলিয়ে ঝুলন পূর্ণিমা পালন করেন ভক্তরা। ভক্ত ভগবানের লীলা নানাভাবে আস্বাদ করতে চান, সেজন্যই এত রকমের তিথি পালন। রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এই দিনটির কিন্তু আরও একটি বিশেষ কারণে মাহাত্ম্য আছে। আজ এক মহাজীবনের আবির্ভাব তিথি। শ্রীরামকৃষ্ণদেবের অন্তরঙ্গ সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের শুভ জন্মতিথি আজ। বিশেষ অধ্যাত্ম শক্তি সম্পন্ন যে কজন সন্ন্যাসী সন্তানকে শ্রীরামকৃষ্ণদেব ঈশ্বরকোটি বলে নির্দেশ করেছেন, নিরঞ্জন মহারাজ ছিলেন তাদের মধ্যে অন্যতম। ধন সম্পদের ক্ষণস্থায়িত্ব, মান যশের অসারতা, এসবের অনুভব যখন একজনের মনে হয়, তখনই কেবল তার মধ্যে বৈরাগ্যের সঞ্চার হয়। কিন্তু এই অসারতার অনুভব সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না। শ্রীরামকৃষ্ণদেব যেমন উটের কাটা ঘাস খাওয়ার কথা বলেছেন, যে উট কাটা ঘাস খায়, দরদর করে মুখ দিয়ে রক্ত ঝরে, তবু সেই কাটা ঘাস খাওয়া সে ছাড়ে না। ঠিক সেরকম বিষয়ের আগুনে, অসন্তোষের আগুনে ঝলসে গেলেও মানুষ কিন্তু গোটা জীবন সেই বিষয়ের পাকে মুখ গুজেই জীবন কাটিয়ে দেয়। কিন্তু কশ্চিৎ ধীরা প্রত্যগাত্মানমৈষদ অমৃত আবৃত্ত চক্ষুর অমৃতত্বম ইচ্ছন। কোনো কোনো ভাগ্যবানের বৈরাগ্য দেখা যায় জীবনের শুরুতেই। শ্রীরামকৃষ্ণদেব যে হুমা পাখির কথা বলেছেন, যার কথা বেদে আছে, সেই পাখি অনেক উঁচুতে ডিম পাড়ে। ডিম পড়তে পড়তে ছানা ডিম ফেটে যায়, ছানার চোখ ফোটে এবং তখন ছানাটি দেখে যে মাটির সঙ্গে সংঘর্ষ হলেই তার নিশ্চিত মৃত্যু। সে চৌচা দৌড় দেয় মার কাছে। ঠিক সেরকম কিছু ধীর ব্যক্তি, যারা জীবনের শুরুতেই জীবনের প্রধান লক্ষ্য তা স্থির করে নেয়। নিরঞ্জনানন্দ স্বামী ছিলেন এরকমই কৌমার বৈরাগ্যবান। আনুমানিক 1862 খ্রিস্টাব্দে শ্রাবণী পূর্ণিমার তিথিতে রাজারহাট বিষ্ণুপুর, উত্তর 24 পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে তার জন্ম হয়। তার পূর্বাশ্রমের নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসার আগে তিনি নিয়মিত প্ল্যানচেট করতেন। একটা ভুতুড়ে দলের সাথে তার যোগাযোগ ছিল। সেখানে একটা অভিজ্ঞতা তার মনকে খুব নাড়া দিয়ে যায়। একবার অগাধ ধন সম্পত্তির মালিক এক ভদ্রলোক তাদের ওই ভুতুড়ে দলের সাথে যোগাযোগ করেছিলেন। 18 বছর ধরে সেই ভদ্রলোক ঘুমোতে পারছেন না। তো তিনি সেজন্য প্রেতাত্মার সাহায্যে তার অনিদ্রা রোগ থেকে মুক্তি চান এবং সে কারণে তাদের সাথে যোগাযোগ করেছিলেন। সেই ব্যক্তি আদৌ ঘুমোতে পেরেছিলেন কি না নিরঞ্জন তার খবর জানতেন না। কিন্তু নিরঞ্জনের কি হলো, এই ঘটনাতে তার মনে কিন্তু গভীর বৈরাগ্যের সঞ্চার হলো। তার মনে হলো যে টাকা পয়সার কি মূল্য, এত অর্থ থেকেও তো এই মানুষটি এমন মনোকষ্ট এবং শারীরিক কষ্টে ভুগছে। এ সময় শ্রীরামকৃষ্ণদেবের কথা তিনি শুনতে পান, তার কথা জানতে পারেন এবং একদিন শ্রীরামকৃষ্ণদেবকে দেখার জন্য তিনি দক্ষিণেশ্বরে আসেন। তখন তার বয়স 18 হবে। তার সঙ্গে ছিল সেই ভুতুড়েদের দল। মজার ব্যাপার হলো, প্রথম দিন দক্ষিণেশ্বরে এসেই নিরঞ্জন ঠাকুরকে তাদের ওই প্রেতচক্রে বসবার জন্য অনুরোধ করেন। ঠাকুরও সরল, যা নতুন কিছু দেখলেই তার
জানার আগ্রহ কৌতূহল। তিনি তাদের সাথে ওই প্ল্যানচেটে বসলেনও, কিন্তু কিছুক্ষণ পরেই তার আর ভালো লাগে না, তিনি সেখান থেকে উঠে যান। যুগাবতার যুগ প্রয়োজনে যুগের ব্যাধি দূর করতে আসেন, সাথে করে নিয়ে আসেন কিছু নির্বাচিত সহচর। নিজের মর্তলীলা সম্পূর্ণ হয়ে গেলেও যাতে যে উদ্দেশ্যে তিনি এসেছেন সেই অধ্যাত্মভাব এবং তার প্রচার অক্ষুণ্ণ থাকে, সেজন্য নিজের হাতে গড়ে তৈরি করেন সেই সব সহচরদের। আজ নিরঞ্জনানন্দ মহারাজ, যিনি তার অন্যতম পার্ষদ, সেই তাঁর জন্মতিথিতে ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার এই প্রিয় পরিকরকে, এই পার্শ্বদের জীবনকে কিভাবে গড়ে তুলেছিলেন সেটাই আমরা একটু স্মরণ মনন করব। সেই প্রথম দর্শনের দিনই সন্ধেবেলা ভুতুড়ের দলরা বাকিরা চলে গেছেন। তখন শ্রীরামকৃষ্ণদেব নিরঞ্জনের পাশে এসে বললেন, দেখ নিরঞ্জন, তুই যদি ভূত ভূত করিস তাহলে ভূত হবি, আর যদি ভগবান ভগবান করিস তাহলে ভগবান হবি। তো কোনটা হওয়া ভালো বল? বুদ্ধিমান বৈরাগ্যবান নিরঞ্জন স্বাভাবিকভাবেই ভূত হতে চাইবেন না, ভগবানই হতে চাইবেন। এভাবে ঠাকুর তার ভুতুড়ে সঙ্গ ছাড়িয়ে দিলেন। সেই প্রথম দিনে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তাকে বলেছিলেন ঠাকুর। তিনি নিরঞ্জনকে বললেন যে, দেখ, তুই যদি সংসারী লোকের ৯৯টা উপকার করিস আর একটা অপকার করিস তাহলে লোকে আর তোকে দেখতে পারবে না, কিন্তু ঈশ্বরের কাছে তুই যদি ৯৯টা অপরাধ করিস আর একটা তার ভালো লাগার কাজ করিস তাহলে তিনি ওই কাজটাই মনে রাখবেন, ৯৯টা অন্যায়ের কথা কিন্তু তিনি ভুলে যাবেন। মানুষের ভালোবাসা আর ভগবানের ভালোবাসায় এতটাই তফাৎ। স্বামী প্রেমেশানন্দ মহারাজ শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে একটি গানে বলেছেন, সেধে ফিরে ঘরে ঘরে প্রেম নিবি আয় কেড়ে, ভাসিয়া নয়ন নীরে যারে তারে পায়ে ধরি। ঈশ্বর যখন করুণায় অবতরণ করেন তখন তার একটি ভূমিকা বড় প্রকট থাকে, তা হল মানুষকে তিনি ভগবানের দিকে নিয়ে আসেন, সংসারের অসারতা সম্বন্ধে বারে বারে সচেতন করেন। একদিন সন্ধ্যায় নিরঞ্জন দক্ষিণেশ্বরে এসেছে। তিনি ঘরে ঢোকা মাত্রই ঠাকুর ছুটে গিয়ে তাকে আলিঙ্গন পাশে বদ্ধ করলেন আর বলতে লাগলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? কবে তার পাদপদ্মে মন দিবি বল? আমি যে তাই ভেবে আকুল হয়ে যাচ্ছি। নিরঞ্জন তো অবাক, ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে এর এত আরতি কেন? এভাবে ধীরে ধীরে নিরঞ্জন শ্রীরামকৃষ্ণদেবের প্রতি আরও বেশি আকৃষ্ট হতে থাকেন। সম্পর্ক অবিচ্ছেদ্য হতে শুরু করে, কারণ ঠাকুরের অহেতুকী ভালোবাসায় ততদিনে তিনি বাধা পড়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে এতটাই স্নেহ করতেন যে সকলের সামনে অকুণ্ঠভাবে প্রশংসা করতেন তার। একদিন কাঁকুরগাছিতে এক মহোৎসবে ঠাকুর গেছেন, সেখানে আরও অনেক ভক্তরা আছেন, ঠাকুর বসে আছেন তাদের সঙ্গে। এ সময় নিরঞ্জন এসে সেখানে এলেন এবং তাকে প্রণাম করলেন। নিরঞ্জনকে দেখে আনন্দে অধীর হয়ে ঠাকুর উঠে দাঁড়িয়ে পড়েছেন, বললেন, তুই এসেছিস? সেখানে ছিলেন কথামৃতকার মাস্টারমশাই। তাকে বলছেন, দেখো, এই ছোকরাটি বড় সরল, সরলতা পূর্বজন্মের অনেক তপস্যা না করলে হবে না। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। অর্থাৎ নিরঞ্জন যে ঈশ্বর লাভের কতটা যোগ্য আধার, সর্বসমক্ষে তিনি সেটা বলছেন। আর সত্যস্বরূপ শ্রীরামকৃষ্ণদেব
তার প্রশংসা তো কেবল প্রশংসা নয়, সে যে আশীর্বাদ। সেদিন বা আরও বিভিন্ন সময়ে, অন্যান্য সময়েও শ্রী গুরুর কাছে তার মুখ থেকে শোনা এই প্রশংসা বাক্য বা এই আশীর্বাণী নিরঞ্জনের মনকে ভগবান লাভের জন্য আরও অনেক বেশি ব্যাকুল এবং প্রস্তুত করে তুলেছিল নিশ্চয়ই। তবে শিষ্যের উন্নতির প্রয়োজনে কেবল স্নেহই যে সর্বদা প্রকাশ করে গেছেন শ্রীরামকৃষ্ণদেব তা কিন্তু নয়, বকতেনও থাকে। নিরঞ্জন ছিলেন একটু মাথা গরম প্রকৃতির, তাড়াতাড়ি রেগে যেতেন। একদিন এক ফেরি নৌকোয় চড়ে দক্ষিণেশ্বরে আসছেন তিনি, অন্যান্য যাত্রীরাও আছে সেই নৌকায়। হঠাৎ তারা শ্রীরামকৃষ্ণদেবের অযথা নিন্দা করতে শুরু করে। গুরু নিন্দায় ব্যথিত নিরঞ্জন প্রথমে তাদের নানা কথা বলে নিবৃত্ত করার চেষ্টা করে, প্রতিবাদ করে, কিন্তু কিছুতেই তাদের নিরস্ত করা যাচ্ছে না দেখে ভয়ানক ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি, এবং ক্রুদ্ধ হয়ে নিরঞ্জন নৌকো ডুবিয়ে দিতে উদ্যত হলেন। তার এত বলিষ্ঠ চেহারা, এত সবল চেহারা দেখে ততক্ষণে যাত্রীরা বুঝে গেছে যে এই যুবকের কথা কিন্তু ফাঁকা আওয়াজ নয়, এ কিন্তু নৌকো ডুবিয়েই ছাড়বে। তখন হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিরঞ্জনকে ওই কাজ থেকে নিবৃত্ত করে তারা। ঘটনাটি যখন নিরঞ্জন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে এসে বললেন, ঠাকুর কিন্তু খুবই বিরক্ত হলেন। তিনি অত্যন্ত তিরস্কার করে নিরঞ্জনকে বললেন যে ক্রোধ চণ্ডাল, তার বশবর্তী হতে আছে। সৎ মানুষের রাগ হবে জলের দাগের মতো। হীন বুদ্ধি লোকেরা কত কথা বলবে, তো তাদের সাথে সেসব নিয়ে ঝগড়াঝাটি করতে গেলে এসব বিবাদ করতে করতেই গোটা জীবন কেটে যাবে। এসব ক্ষেত্রে ভাবতে হয় লোক না পোক। তাছাড়া ঠাকুর আরও একটা জিনিস তাকে মনে করিয়ে দিলেন যে সেই নৌকোয় তো দাঁড়ি মাঝিরাও ছিল, তাদের তো কোনো দোষ ছিল না। তুই রাগের বশে নৌকো ডুবিয়ে দিলে, যদি ডুবিয়ে দিতিস তাহলে এসব গরিব মানুষদের ওপরে কত অত্যাচার হতো। তবে কখনো প্রয়োজনে কঠোর হলেও শ্রীরামকৃষ্ণদেবের কথায় কাজে কিন্তু সবসময় ভালোবাসা আর বিশ্বাস প্রকাশ পেত। একবার তিনি নিরঞ্জনকে স্পর্শ করেছিলেন ভাবাবেশে। 3 দিন 3 রাত চোখের পাতা এক করতে পারেনি নিরঞ্জন, কেবল জ্যোতি দর্শন করত। ঠাকুর মজা করে বলেছিলেন, এবারে আর যে সে ভূত নয়, একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে। সেই তিনি নিরঞ্জন মহারাজ প্রথম জীবনে ভূতুড়ে দলের সাথে মিশতেন কিনা সেই প্রসঙ্গ তুলে ঠাকুর বলছেন যে একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে, সাধ্য কি ঘাট থেকে নামাস। কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেবের শেষ অসুখের সময় যুবক ভক্তেরা, তখন ঠাকুরের শরীরটা খুবই খারাপ হয়েছে, তাই যুবক ভক্তেরা তারা ঠিক করলেন যে কোনো সময় অসময়ে যত পরিচিতই হোক না কেন ঠাকুরের কাছে ভক্তদের আসা যাওয়ার ব্যাপারে একটা কোনো নিয়ন্ত্রণ রাখতে হবে। তো সেই অপ্রিয় কাজটার ভার নিয়েছিলেন কিন্তু নিরঞ্জন। তার বলিষ্ঠ চেহারায় মাথায় পাগড়ি বেঁধে ঠাকুরের ঘরের সামনে তিনি পাহারাদারের মতো দাঁড়িয়ে থাকতেন, এবং কাউকে যত পরিচিতই হোক না কেন অসময়ে কাউকে তিনি ঠাকুরের ঘরে যেতে দিতেন না। রামচন্দ্র দত্তের মতো ঘনিষ্ঠ ভক্তদেরও কিন্তু তিনি আটকেছেন। এ নিয়ে লাটুর সঙ্গে, তার গুরু ভাই লাটুর সঙ্গে একটু মন কষাকষিও তার হয়েছে। তবে একটা মজার ব্যাপার হয়েছিল সে সময়। তিনি যতই পাহারাদার হিসাবে থাকুন না কেন, নটি বিনোদিনী তিনি শ্রীরামকৃষ্ণদেবকে দর্শন করার জন্য সাহেব সেজে নিরঞ্জনানন্দ মহারাজের চোখ ফাঁকি দিয়ে কিন্তু ঠাকুরের কাছে চলে গিয়েছিলেন। এই কাশীপুরে থাকাকালীন নিরঞ্জন কিছুদিনের জন্য নিজের বাড়ি যান। ফিরে আসার পর শ্রীরামকৃষ্ণদেব
পরীক্ষার ছলে পরীক্ষা করে যেন তাকে জিজ্ঞাসা করেন, এই যে নিরঞ্জন বাড়ি গিয়েছিল, বল দেখি বাড়িতে কেমন লেগেছে। নিরঞ্জন একটু ইতস্তত না করে উত্তর দেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকার উপায় নেই। এই বন্ধনের কারিগর শ্রীরামকৃষ্ণদেব। তিনি নিবিড় ভালোবাসায় প্রথমে নিজের অন্তরঙ্গ শিষ্যদের একটি অবিচ্ছেদ্য অটুট পরিবারে বেঁধে নেন। তারপর তাদের মধ্যেই বপন করে দিয়েছিলেন ভবিষ্যৎ রামকৃষ্ণ সংঘের বীজ, যা ভালোবাসার ওপরেই প্রতিষ্ঠিত। শ্রীরামকৃষ্ণদেবের অন্তর্ধানের পর শ্রীগুরুর আদর্শকে শিরোধার্য করে নিরঞ্জন অন্যান্য গুরু ভাইদের সঙ্গে বরাহনগর মঠে যোগদান করেন এবং সন্ন্যাস গ্রহণ করে স্বামী নিরঞ্জনানন্দ নামে পরিচিত হন। যাদের ত্যাগ, তপস্যা এবং তিতিক্ষার ফলেই আজকের রামকৃষ্ণ সংঘ এবং তার এই বিপুল বিস্তার, স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ তাদের অন্যতম। এই শুভ দিনে তাকে আমাদের ভূমি অবলুণ্ঠিত প্রণাম জানাই।